দর্শক দেখুন, চলতি বছরে হচ্ছে না বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন, হঠাৎ কেন এই সিদ্ধান্ত? নবান্নের প্রশ্ন। নিচে লেখা, শিল্প মহল বা প্রশাসনিক সূত্রের খবর, প্রতি বছর সাধারণত জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এই সম্মেলন হয়, কিন্তু কোভিডের কারণে বেশ কয়েক বছর তা বন্ধ ছিল। শেষ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছিল 2023-এর নভেম্বর মাসে, কিন্তু এই বছরে হচ্ছে না। যা হবে সেটা নাকি 2025-এ হবে, এই 2024-এ আর কিছু হবে না, এমনটাই খবর নবান্ন সূত্রে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে নাকি নবান্নে অল্প অল্প শিল্পের গল্প হয়েছে, একটা নাকি বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে। সেই বৈঠকে ছিলেন বাংলার তথাকথিত শিল্পপতিরা। তবে কারা কারা ছিলেন, কতজন ছিলেন, সেই সব বিষয়ে ডিটেলস কিছু বলতে পারবো না, কারণ সেই সব বিষয়ে কোনো তথ্য সেই অর্থে সামনে আসেনি, আর কোনো ছবিও আসেনি। অন্যান্য সময়ে এই ধরনের বৈঠক হলে আমরা দেখেছি যে সেটার লাইভ টেলিকাস্ট করা হয়, বা মুখ্যমন্ত্রীর যে পেজ রয়েছে ফেসবুক পেজ, সেখানে লাইভ স্ট্রিমিং করা হয়, কিন্তু আজকে কিছুই করা হয়নি। ফলে কারা ছিলেন, কতজন ছিলেন, কি আলোচনা হয়েছে, কী সব প্রশ্ন ওখানে এক্স্যাক্টলি উঠে এসছে, সেটা কিন্তু আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এবং নবান্নে যারা সাংবাদিক ছিলেন, আমার সঙ্গে যোগাযোগ আছে কয়েকজনের, আমি জানতে চেয়েছিলাম যে আপনারা কি বুঝলেন। তারাও বলেছেন যে কি আর বুঝবো, আমাদের সামনে তো কিছু হয়নি, এখন ভিতরে কি হয়েছে কে জানে। তবে বাইরে কিছু কিছু কথা বলা হচ্ছে যে জমির জন্য কোনো সমস্যা হবে না, মানে ওই যে কথাগুলো প্রত্যেকবারই বলেন, আজকেও আর কি ওই কথাগুলি উঠে এসছে। জমির জন্য কোনো সমস্যা হবে না, আপনারা বিনিয়োগ করুন। কোথাও কেউ সমস্যা তৈরি করলে, মানে ওই তোলাবাজি বা এইসব, কাউকে রেয়াত করব না, ব্যবস্থা নেব, আপনারা নির্ভয়ে বিনিয়োগ করুন, এই কথাও নাকি বলেছেন। কিন্তু এটাও তো প্রশ্ন, মানে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে কেউ কিছু সমস্যায় ফেললে রেয়াত করব না, নির্ভয়ে বিনিয়োগ করুন। তার মানে এখানে যে বিনিয়োগকারীদের যে একটা ভয় কাজ করে বিনিয়োগের ক্ষেত্রে, সেটাও পরিষ্কার। আর জমির ব্যাপারটা যেটা বলা হচ্ছে, সে তো দেখছি একজনকে ফ্রান্সে বেড়াতে নিয়ে গেছিলেন, বেড়াতে না প্ল্যান করে নিয়ে গেছিলেন কে জানে, আমাদের বাংলার দাদা সৌরভ গাঙ্গুলি। উনি ওখানে বললেন যে আমি বাংলাতে বিনিয়োগ করব, আপনারাও বিনিয়োগ করুন। মানে একটা সম্মেলন করা হয়েছিল ওখানে বক্তব্য রেখেছিলেন, আমি বিনিয়োগ করতে চলেছি, ওখানে বলেছিলেন। এবং তারপরে বক্তব্য রাখার পরে মিডিয়ার সামনে বলেছিলেন, নর্মালি বাংলার মিডিয়ার সামনে, যে আমি সব জমি টমি সব রেডি হয়ে গেছে, বন্দনা ম্যাডাম সব ঠিক করে দিয়েছেন। শালবনীতে ইস্পাত শিল্পের একটা নাকি ইউনিট করবেন, সেখানে বিরাট বিনিয়োগ, বিরাট কর্মসংস্থান। কদিন আগে শুনছি সেই সৌরভ গাঙ্গুলি বলছেন, কোথাও একটা বলেছেন যে শালবনীতে জমির সমস্যা আছে, ওখানে হবে না, গড় বেতাই হবে, ওখানে নাকি জমি টমি দেখা হচ্ছে। তো এই তো বাস্তব, জমির কোনো সমস্যা হবে না এখন বলছেন মুখ্যমন্ত্রী, বলেছেন নাকি আমরা কেউ শুনিনি, কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি জমি জট, জমির সমস্যা। একটা জায়গার কথা ভেবে সৌরভ গাঙ্গুলি ফ্রান্সে ঘোষণা করে এলেন, ওনার আর বেহালাতে জায়গা হয়নি, ফ্রান্সে গিয়ে ঘোষণা করেছিলেন যে এত হাজার কোটি বিনিয়োগ করবো। সেটাও যে কি ছিল কে জানে, আদৌ বিনিয়োগ হবে নাকি শেষ পর্যন্ত বেহালাতেই বসে পড়বেন কে জানে, বেহালা বাজাবেন কিনা। তো এটাও তো পরিষ্কার যে তার মানে জমি জট বাংলাতে আছে, ওইভাবে জমি চাইলেই পাওয়া যায় না। সৌরভ গাঙ্গুলি এত বড় বিনিয়োগকারী, যাকে এত ঢাক ঢোল পিটিয়ে কার্যত প্রমোট করা হলো, এবং উনিও প্রমোট করেছিলেন মুখ্যমন্ত্রীর প্যারিসে, এই ফ্রান্সে গিয়ে। ফ্রান্স তো নাকি ভুলেই গেছি কোথায়, যাই হোক। তো তিনি এখনো বিনিয়োগ তো আমরা কই দেখতে পাচ্ছি না। তার সমস্যার কথা যেটা উঠে এসছে জমি জট, তো আবার মুখ্যমন্ত্রী কি বলছে, জমির কোনো সমস্যা নেই। জানি না কাদের সামনে কথাগুলো বলেছেন, যাদের সামনে বলেছেন তাদের আদৌ কোনো জমি জায়গা দরকার আছে কিনা, আদৌ তারা বিনিয়োগকারী মানে বিনিয়োগ করার মতো ক্ষমতা রাখেন কিনা, নাকি ওই শিল্পপতি
চপ শিল্প হয়তো ভালো করে, মানে চপের হয়তো বড় দোকান, তাকে হয়তো ডেকে নেওয়া হয়েছে চপ শিল্প হিসেবে শিল্পপতি, জানি না কাদেরকে ডাকা হয়েছে, আমার জানা নেই। ওই মনে হচ্ছে ওই যারা আসেন আর কি ওনারাই এসছেন। এখন কি আলোচনা হয়েছে, নাকি এই ভোটে যে রেজাল্ট হয়েছে তার জন্য একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা, মানে ওই ফিশ ফ্রাই খাওয়ানো এইসব আর কি, একটু খোশ মেজাজে গল্প করার ব্যাপার কিনা কে জানে। নাহলে বিরাট কিছু হলে প্রেসের সামনে তো বলতেন যে এই আলোচনা হয়েছে, এই করবো সেই করবো, এত বিনিয়োগ করবো, সেরকম তো কংক্রিট কিছু শুনতে পাইনি। শুধু ওই গল্প কথা, বিনিয়োগকারীদেরকে আশ্বাস দিয়েছেন নির্ভয়ে বিনিয়োগ করুন ইত্যাদি ব্যাপার স্যাপার, আর জমির কোনো সমস্যা নেই এইসব নাকি বলেছেন। আর জমি কোথা কি ফাঁকা আছে দেখতে হবে এইসব নাকি বলেছেন, মানে শিল্পের নামে জমি নিয়ে জমি খালি রেখেছেন, কেউ শিল্প করেনি দেখতে হবে, এইসব গোল গোল কথা, যে কথাগুলোর কোনো একটা মেরিট দেখতে পাচ্ছে না, গুরুত্ব দেখতে পাচ্ছে না, মানে এইসব হয়েছে। আর সেটাকেই শিল্প বৈঠক বলে কোনো মিডিয়া এমন বাজাচ্ছে যারা মনে হচ্ছে এক্ষুনি কয়েক লক্ষ কোটি বিনিয়োগ হয়ে যাবে। তো যাক ওইসব তো হয়েছে, কিন্তু যেটা বলা হচ্ছে যে বিশ্ব বাণিজ্য সম্মেলন নাকি এবছরে হবে না। একটা কথা বলতে পারি যে হবে না মানে বাংলার মানুষের মঙ্গল, বাংলার মানুষের খুশি হওয়া উচিত একটা দিক দিয়ে। কোন দিক দিয়ে? যে এই ধরনের সম্মেলন হবে না মানে একটা মোটা অঙ্কের টাকা বেঁচে গেল, কারণ সবটাই তো মানুষের টাকা। কারণ কি হবে, আরে বিনিয়োগ করে যদি দুটো এই সম্মেলন করে যদি দুটো বিনিয়োগ আসে তবেই তো বলবো যে হ্যাঁ খরচ উঠে যাবে। তো সম্মেলন হবে, তার জন্য বড় বড় হোটেল বুক করতে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, আমন্ত্রণ করে আনার ব্যবস্থা করতে হবে, হয়তো টিকিটও কেটে দিতে হয়। তো করে টোরে বিরাট অঙ্কের একটা খরচা হবে, আবার সেখান থেকে কিছু কাটমানিও হয়তো চলে যায়, দেখা যায় হয়তো অতটা খরচ হয় না, কিন্তু সরকারি কোষাগার থেকে টাকা উঠে গেছে, হতেও পারে, কে জানে, সবই তো চলে। তো সেটা অন্তত বন্ধ হলো, সম্মেলন হবে, কোনো বিনিয়োগ হবে না, কী লাভ? আর উনি তো ওনার ছবি আঁকার টাকাতে তো করবেন না সম্মেলনটা, উনি তো সরকারি কোষাগার থেকে খরচা যা পারবেন করবেন, করে বিনিয়োগটা এই সম্মেলনটা করবেন। ফলে সেদিক দিয়ে বাংলার মানুষের মঙ্গল, যে টাকাটা বাঁচল। তবে একটা প্রশ্ন অবশ্যই আমরা করব যে কি হলো দিদিমণি, গতবার একেবারে বিদেশে গেলেন শিল্পপতি আনার নাম করে, তারপর সম্মেলন হলো, কত কি হলো, আর এবার ভোটে জিতে গেলেন, কত স্বপ্ন দেখালেন, বিরাট কর্মসংস্থান হবে, বিরাট বিনিয়োগ হবে, আর রেজাল্টের পরই বলছেন সম্মেলন হবে না। এটা কেন হবে না? কেন হবে না? কেউ কি আসতে চাইছেন না নতুন করে, নাকি কেউ নতুন করে সত্যিকারের বিনিয়োগের কিছু কথা বলছেন না বা কোনো আভাস পাচ্ছেন না, নাকি এটা ভেবেছেন যে যদি এবারও সম্মেলন করি তাহলে গতবার যে সম্মেলনটা করেছিলাম সেখানে যারা যারা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের হিসেব হয়তো মানুষ চাইতে পারেন, কিন্তু বিনিয়োগ তো হয়নি, কি হিসেব দেব, তার থেকে বাবা করব না, 1 বছর পরে করলে মানুষ হয়তো ভুলে যাবেন, নতুন করে আবার একটা ঢাক পিটিয়ে দেবো, মানে সেই জন্য কি পিছিয়ে যাচ্ছেন? আর যদি আপনি এত আসনে জিতেও যদি সম্মেলন না করতে পারেন, শুধু একটা ওই ফিশ ফ্রাই বৈঠক করে ছেড়ে দিলেন, তাহলে বাংলার ছেলেমেয়েদের কাছে কি বার্তা গেল? বাংলার ছেলেমেয়েরা তাহলে কি আশ্বাসটা পেলেন? কি ভবিষ্যৎ তাহলে তারা দেখতে পাচ্ছেন? এ তো অন্ধকারই থেকে গেল, আরও অন্ধকার নেমে আসবে। যে ভোটের আগে শিল্প 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 গল্প চলছিল, আর ভোট হয়ে গেল, এখন বলা হচ্ছে সম্মেলনই করব না। এটা তাহলে কি হলো? তাহলে তো কিছুই হবে না, অ্যাকচুয়ালি কিছুই হবে না, সেটা আমরা জানি। তবুও আপনারা যেভাবে ঢাকটাক পেটান, সেই অ্যাঙ্গেলে কথাগুলো বলছি। তার মানে ফ্লপ হতো সেই জন্য, বা হিসেব দিতে পারতেন না আগের বিনিয়োগের, সেই জন্য পিছিয়ে যাচ্ছেন। যদিও বলা হচ্ছে যে ভোটের কারণে সময় চলে গেছে। আরে সময় চলে গেছে, সময় তো এখনো বাকি আছে, 2024 শেষ হতে এখন অনেক বাকি আছে, তো করুন না। এখন থেকে কেন ঘোষণা করে দিচ্ছেন যে করব না? আসলে ওটাই আর কি, করে কি করেছেন এতদিন সম্মেলন করে, কি করেছেন? সরকারি টাকা নয়ছয় করা ছাড়া। এই ধরনের সম্মেলন তো গুজরাটে হয়, এবং সেখানে শুধু ঘোষণা নয়, সেখানে প্রপার বিনিয়োগের বাস্তব ভিত্তি দেখতে পাওয়া যায়। বিরাট উন্নত হচ্ছে সেই রাজ্য, আর এখানে শুধু সম্মেলন হয়, কোনো বিনিয়োগ হয় না। তো ফলে যদি এটা ভেবে থাকেন যে বেকার টাকা খরচা হচ্ছে, করব না, তাহলে বলবো ঠিক সিদ্ধান্ত নিয়েছেন, ভালো সিদ্ধান্ত নিয়েছেন। অন্তত সরকারি কোষাগার থেকে টাকা পয়সা বাঁচলো খানিকটা হলেও। তবে এই যে
পিছিয়ে যাচ্ছেন বা এই যে করতে পারছেন না, সেখান থেকে এটুকু বলবো, বাংলার আরও অনেকে বুঝতে পারছেন হয়তো যে ভবিষ্যৎ খুব খারাপ, ভবিষ্যৎ খুব খারাপ, জেতার পরেও কেউ বিনিয়োগ করার জন্য সেই রকম আগ্রহ দেখাচ্ছেন না বা দেখাবেন না, সেই জন্যই হয়তো আপনি পিছিয়ে যাচ্ছেন। তার মানে এই বাংলার নতুন করে কোনো দিশা দেখতে পাওয়া যাচ্ছে না, এটা অন্তত আন্দাজ করতে পারি আপনার এই পিছিয়ে যাওয়া দেখে। দর্শক, যাই হোক, আপনারা বলবেন কেন আর সম্মেলন হবে না, কী বা ভবিষ্যৎ, অবশ্যই বলবেন আপনাদের যা বলার এই নিয়ে, কমেন্ট বক্সে বলবেন। নজর রাখবেন আরামবাগ টিভিতে।